সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, ক্লাস 10 তোমাদের তো কোষে দেখি 23.3 চলছে। তো 23.3-এ আমাদের 3-এর দাগে 3 পর্যন্ত হয়ে গেছিল। তো দেখো, আজকে আমরা 3-এর দাগে 4 থেকে শুরু করছি। তোমরা সবাই বইটা বের করো। বইতে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 311। এখানে 3-এর দাগে 4 থেকে আজকে শুরু হবে। তাহলে 3-এর দাগে 4-এর অঙ্কটা প্রথমে পড়ছি। দেখো, বলছে tan থিটা প্লাস cot থিটা 2 হলে tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে দেওয়া আছে এটা tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু 2 বলা আছে। এখান থেকে tan থিটা মাইনাস cot থিটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে শুরু করা যাক। দেখো, tan থিটা প্লাস cot থিটা মানে 1/tan থিটা হয়। তাহলে cot থিটাকে লেখো 1/tan থিটা ইকুয়াল টু 2। এবারে তাহলে এই দুটোকে যদি যোগ করি আমার লসাগু আসবে tan থিটা। তাহলে এখানে হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 বা tan স্কয়ার থিটা প্লাস 1। এই tanটাকে এই পারে যদি আনি তাহলে 2 tan থিটা হবে। এবারে এই 2 tan থিটাকে এই দিকে নিয়ে এসে আমি ডান দিকটা 0 করছি। তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এবারে এটা ভালো করে খেয়াল করো, এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই ফর্মে লেখা যাবে। দেখো, এটাকে তো এরকম করে লেখা যায় যে tan স্কয়ার থিটা মাইনাস 2 ইনটু tan থিটা ইনটু 1 প্লাস 1 কে 1 স্কয়ার লিখতে পারি সমান 0। তাহলে এটা আমার কি সূত্র? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে tan থিটা মাইনাস 1 এ হোল স্কয়ার সমান 0 বা tan থিটা মাইনাস 1 সমান 0। তাহলে tan থিটা কত এলো? 1। tan থিটা 1 পেয়েছি। এবারে যেটার মান বের করতে বলেছিল সেটা লিখছি। আমাকে বলেছিল এখন tan থিটা মাইনাস cot থিটা এটার মান বের করতে বলেছে, তাই তো? তাহলে tan থিটা মানে 1 লেখা যাবে, যেহেতু tan থিটা 1 বের করেছি, মাইনাস আছে cot থিটা মানে তো 1/tan থিটা। তাহলে আমার কি লাগবে? 1 মাইনাস 1 বাই আবার tan থিটার জায়গায় 1 লিখব। তার মানে কি দাঁড়ালো? 1 মাইনাস 1, তাহলে 0। এটা হচ্ছে অ্যানসার। 3-এর দাগে 4-এর অঙ্কটা কমপ্লিট। চল নেক্সট, এবারে 3-এর দাগের 5 দেখো, sin থিটা মাইনাস cos থিটা বলা আছে 7/13 হলে sin থিটা প্লাস cos থিটার মান কত? তো প্রথমেই আমি sin আর cos এর যে সূত্রটা ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, সেখান দিয়ে অঙ্কটা শুরু করছি। 3-এর দাগের এটা 5 হচ্ছে। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। এটা সূত্রে লিখেছিলাম আগের দিন। আচ্ছা, এটাকে a স্কয়ার মনে করো, এটাকে b স্কয়ার মনে করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলাতে যাচ্ছি। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইনটু sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 1 বা এবারে দেখো sin থিটা মাইনাস cos থিটার মানটা আমার বলা আছে কত? 7/13। তাহলে এই জায়গাটায় আমি 7/13 বসাচ্ছি, তার হোল স্কয়ার প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটা যদি হোল স্কয়ার করি তাহলে 7 স্কয়ার 49, 13 স্কয়ার হচ্ছে 169 প্লাস 2 sin থিটা cos থিটা ইকুয়ালস টু 1। এবার এই যে ভগ্নাংশটা এসছে এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 মাইনাস 49/169। তাহলে 2 sin থিটা cos থিটা এটা যদি বিয়োগ করা হয় 169 লসাগু হবে। তাহলে 169 মাইনাস 49। তাহলে 2 sin থিটা
cos থিটা সমান আমার কত হলো, এটা বিয়োগ করলে উপর হচ্ছে 120/169। তাহলে আমার এটা বের করা থাকছে 2 sin থিটা cos থিটাটা বের করে রাখলাম। এবারে বলছে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করতে। তাহলে দেখো sin থিটা প্লাস cos থিটা এর প্রথমে আমি হোল স্কয়ার নিয়ে নিচ্ছি। তাহলে একে যদি হোল স্কয়ার করি তাহলে আমার আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 sin থিটা cos থিটা প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা সমান, দেখো এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সব সময় 1 হয়, তাহলে ওটার জন্য 1 লিখছি প্লাস, আর এই যে 2 sin থিটা cos থিটা আছে এর জায়গায় 120/169 এটা লিখছি, তাহলে 120/169। যদি আমি এই দুটোকে যোগ করি তাহলে এখানে আমার 169 লসাগু, তাহলে এদিকে 169 প্লাস 120 যোগ করলে হচ্ছে 289/169। তাহলে আমি কি পেয়েছি, sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ারটা এটা পেয়েছি। তো সেটাকে উপরে লিখছি, দেখো তাহলে আমি যেটা পেলাম sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ারটা পেলাম কত, 289/169, বা তাহলে হোল স্কয়ারটাকে ওপারে নিয়ে যাব, তাহলে রুট হবে, তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস টু রুট 289/169। তাহলে উপরেরটা বর্গমূল কত 17 হয়, নিচে বর্গমূল কত 13, তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। sin থিটা প্লাস cos থিটার মান বের করতে বলেছিল, ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 17/13। আচ্ছা নেক্সট এবারে 6 দাগের অঙ্ক আছে, বলছে sin থিটা ইনটু cos থিটা হাফ হলে sin থিটা প্লাস cos থিটার মান হিসাব করে লিখি। তাহলে আমার বের করতে বলছে sin থিটা প্লাস cos থিটা, এটার মান বের করতে বলেছে। তো তাহলে প্রথমে এটা হোল স্কয়ার বের করি, যে এটা স্কয়ারটা কত হয় দেখায়। তাহলে এই সূত্র কি আসবে, sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এরা সব সময় 1 হয়, তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা, তাহলে 1 প্লাস, এবারে দেখো যে sin থিটা cos থিটার মান কত বলেছে না হাফ, তাহলে 2 ইনটু হাফ, তাহলে 1 প্লাস, যদি 2 2 কেটে যায় তাহলে 1 যোগ 1 কত হয় 2। তাহলে আমি কি পেলাম যে sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ারটা আমার 2 এসছে, বা তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কত হবে, স্কয়ারটা যদি উপরে যায় তাহলে রুট 2। তাহলে আমাকে কি এটাই বের করতে বলেছিল। হ্যাঁ sin থিটা cos থিটা, তাহলে sin থিটা প্লাস cos থিটার মান কত হলো রুট 2, এটা হচ্ছে অ্যানসার, রুট 2 উত্তর। নেক্সট এবারে সাথে আসছি, sec থিটা মাইনাস tan থিটা 1/√3 হলে sec থিটা প্লাস sec থিটা এবং tan থিটার মান উভয়ের মান নির্ণয় করো। তাহলে sec থিটা আর tan থিটার একটা সূত্র আছে, সেটা দিয়ে অঙ্কটা শুরু করছি। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু সবসময় 1 হয়, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় যদি ফেলি তাহলে a প্লাস b a মাইনাস b এরকম করে লেখা যাবে। তাহলে বা a
প্লাস বি a মাইনাস বি ইকুয়ালস টু 1, ঠিক আছে। বা এবারে sec থিটা প্লাস tan থিটা sec থিটা মাইনাস tan থিটার মধ্যে যে দুটো পেয়েছি ব্র্যাকেটের মধ্যে, দুটোর মধ্যে একটার মান বইতে বলা আছে, সেটা হচ্ছে sec থিটা মাইনাস tan থিটার জায়গায় দেখো 1/√3 লেখা আছে। তাহলে এটার মান কত? বইতে কোশ্চেনই বলা আছে 1/√3। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইনটু এই জায়গাটায় তাহলে 1/√3 বসাবো, সমান 1 পাচ্ছি। বা তাহলে sec থিটা প্লাস tan থিটা 1/√3 যদি ওপারে যায় তাহলে 1 ইনটু √3/1 হয়ে যাবে। এটা ওপারে গেলে উল্টাবে, তাহলে এখানে কত হচ্ছে? √3। তাহলে মনে করো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ পেলাম। আচ্ছা, এবারে এই দুটোকে আরেকবার লিখছি। sec থিটা প্লাস tan থিটা কত পেলাম? √3। আর প্রশ্নে বলা আছে দেখো sec থিটা মাইনাস tan থিটাও বলা আছে, যে sec থিটা মাইনাস tan থিটা 1/√3, এটা বলা ছিল প্রশ্নে। তাহলে এটা 1 নম্বর ছিল, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তো এই দুটোকে অপনয়নের মতো যদি যোগ করি তাহলে প্রথমেই এটা কেটে যাচ্ছে। তাহলে sec থিটা কটা থাকছে? দুটো, তাহলে 2 sec থিটা এদিকেও যদি যোগ হয় তাহলে √3 প্লাস 1/√3। তাহলে আমার লসাগু আসছে √3, তাহলে এদিকে হবে √3 3 প্লাস 1 মানে হচ্ছে 4/√3। তাহলে 2 sec থিটা কত পেলাম? 4/√3। বা তাহলে sec থিটা কত হবে? 4/√3 ইনটু 1/2। এখন এই 2টাকে যদি এপারে নিয়ে যাই তাহলে 2টা 1 এর 2 হচ্ছে। এখন তাহলে দেখো 2 2 কেটে গেল মানে 2, তাহলে 2 কে 2/√3। তাহলে দেখো আমাকে বলেছিল যে sec থিটা এবং tan থিটা উভয়ের মান বের করতে, তো sec থিটা 2/√3 চলে এসেছে। এবারে এই sec থিটার মানকে 1 নম্বর সমীকরণে বসালে আমি tan থিটাটা পেয়ে যাব। তাহলে এখন দেখো 1 নম্বর থেকে পাই, 1 নম্বরে কি ছিল? sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু √3 ছিল। তাহলে sec থিটার জায়গায় এটা লেখো 2/√3, তাহলে 2/√3 প্লাস tan থিটা ইকুয়ালস টু √3। দেখো এটাই 1 নম্বর সমীকরণ আছে। তাহলে বা এবারে তাহলে tan থিটা সমান √3 মাইনাস 2/√3, এটা এবারে চলে এলো মাইনাস হয়ে গেল, তাহলে √3 লসাগু এখানে হচ্ছে তাহলে 3 - 2, 3 - 2 হয় 1/√3। তাহলে দুটো অ্যানসার, tan থিটাও পেয়ে গেছি, sec থিটা প্রথমে বের করা ছিল। তাহলে আমাকে যে দুটো বের করতে বলেছিল সেই দুটো বার হয়ে গেল। এরপরে নেক্সট 8 এর দাগের অঙ্ক করছি। 8 এর দাগে অনেকটা 7 এর দাগের অঙ্কের মতনই। বলছে দেখো cosec থিটা প্লাস cot থিটা যদি √3 হয় তাহলে cosec থিটা এবং cot থিটা উভয়ের মান নির্ণয় করো। তো এখানে অঙ্কটা আমি cosec থিটা আর cot থিটার যে সূত্রটা আছে ওটা দিয়ে শুরু করছি। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 হয়, এটা প্রথমে লিখে নিলাম। এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে বা cosec থিটা প্লাস cot থিটা আর cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 1। সূত্রে ভেঙে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস b। এবার প্রশ্নে দেখো এটা বলা আছে cosec থিটা প্লাস cot থিটা কত, এটা বলা আছে। তো এটা কত বলা আছে দেখো √3 বলা আছে। তাহলে বা √3 cosec থিটা মাইনাস cot থিটা 1, √3 কে এবারে নিয়ে যাচ্ছি, তাহলে cosec থিটা মাইনাস cot থিটা হচ্ছে 1/√3।
এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আচ্ছা, বইতে যেটা বলা আছে সেটা প্রথমে লিখছি যে কোসেক থিটা মাইনাস কট থিটা রুট 3, কোসেক থিটা, সরি বইতে প্লাসটা দেওয়া আছে, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু রুট 3। এটা কে 2 নম্বর দাও, আর যেটা 1 নম্বর পেয়েছি তাকে ঠিক এর নিচে লিখছি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1 বাই রুট 3। এটা হচ্ছে আমার 1 নম্বর। তাহলে যদি অপনয়ন করি এটা কেটে যাচ্ছে, তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু রুট 3 প্লাস 1 বাই রুট 3। তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু, যদি এটা যোগ করি রুট 3 লসাগু, তাহলে 3 প্লাস 1, তার মানে আমার আসছে 4 বাই রুট 3। এবারে 2 কে এবারে নিয়ে আসো, তাহলে কোসেক থিটা সমান 4 বাই রুট 3 ইন্টু হাফ, 2 4 কেটে 2, 2 বাই রুট 3। তাহলে কোসেক থিটা মানে একটা পেয়ে গেছি, আর আমাকে কট থিটাটা বের করতে হবে। তো যদি আমি এই 2 নম্বর সমীকরণে বসাই বা 1 নম্বরেও বসাই, যেটাতেই বসে না কেন, তাহলে কোসেক থিটার মানটা বসালে কট থিটা পেয়ে যাচ্ছে। তাহলে আমি 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, একে বসালেও হবে। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে পাই কোসেক থিটা প্লাস, কোসেক থিটার জায়গায় 2 বাই রুট 3 একেবারে লিখছি, 2 বাই রুট 3 প্লাস কট থিটা ইকুয়ালস টু রুট 3। এবার শুধু এটাকে এবারে নিয়ে গেলেই হয়ে যাবে। তাহলে বা কট থিটা সমান রুট 3 মাইনাস 2 বাই রুট 3। তাহলে লসাগু হচ্ছে রুট 3, 3 মাইনাস 2, তাহলে 3 মাইনাস 2 মানে 1 বাই রুট 3। তাহলে এই একটা অ্যান্সার, কট থিটা 1 বাই রুট 3, কোসেক থিটা 2 বাই রুট 3। তাহলে এটা কমপ্লিট। আচ্ছা, নেক্সট অঙ্কটা আমি তুলেছি 9টা, বলছে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 7 হলে tan থিটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা দেখো এখানে তাহলে এটা ইকুয়ালস টু 7 আছে। আচ্ছা, বা তাহলে sin থিটা প্লাস cos থিটা সমান 7 ইনটু sin থিটা মাইনাস cos থিটা, এটা লেখা যাবে, যেটা এদিকে নিচে ভাগ ছিল, তাহলে এটা যদি এপারে যায় গুণ হবে। তাহলে বা sin থিটা প্লাস cos থিটা 7 sin থিটা, আর এটা 7 আর cos থিটা গুণ করলে মাইনাস 7 cos থিটা। এবারে সাইন গুলো এক সাইডে করো, cos গুলো আরেক সাইডে করো। তাহলে sin থিটা মাইনাস 7 sin থিটা ইকুয়ালস টু মাইনাস 7 cos থিটা মাইনাস cos থিটা। দেখো সব সাইন গুলো এই সাইনটাকে এবারে এনেছি, এই cosটাকে ওপারে দিয়েছি, তাহলে সব বাঁ দিকে সব সাইন, ডান দিকে সবকটা cos। যদি বিয়োগ করি sin থিটা মাইনাস 7 sin থিটা, তাহলে মাইনাস 6 sin থিটা, আর এদিকে মাইনাস 7 আর মাইনাস 1 cos থিটা। cos থিটা মানে তো একটা cos থিটা, তাহলে টোটাল হচ্ছে মাইনাস 8 cos থিটা। এখন মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে 6 sin থিটা ইকুয়ালস টু 8 cos থিটা। এবারে এই 6টাকে এবারে নিয়ে চলে যাব, cos থিটাকে এই পারে আনবো, ঠিক আছে? তাহলে কেমন হবে? তাহলে sin থিটা বাই cos থিটা, তাহলে cos এপারে চলে এলো 8, এই 6টা এপারে গেল, হলো? তাহলে sin বাই cos কি হয়? tan থিটা হয়।
এটা সূত্র লিখেছি যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা হয়। আচ্ছা 8/6 যদি কাটাকুটি করি 4/3, তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। আমাকে বলেছিল tan থিটার মানটা বের করতে, তো tan থিটার মানটা বের হয়ে গেল। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো, এটা আছে যে cosec থিটা প্লাস sin থিটা বাই cosec থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু যদি 5/3 হয়, তাহলে বলছে যে sin থিটার মান হিসাব করে লিখি। প্রথমেই কোণাগুণি গুণ করে দাও, 3 এর সাথে এই উপরে গুণ করো, 5 এর সাথে নিচে যেটা আছে সেটা গুণ করছি। তাহলে 3 cosec থিটা প্লাস 3 sin থিটা সমান 5 cosec থিটা মাইনাস 5 sin থিটা। 5 cosec থিটা মাইনাস 5 sin থিটা। এবারে সব কোসেক গুলোকে একদিকে করো, সাইন গুলোকে একদিকে করো। তাহলে 3 sin থিটা প্লাস 5 sin থিটা, দেখো মাইনাস 5 sin থিটা ছিল সেটাকে এপারে এনেছি, তাহলে প্লাস 5 sin থিটা ইকুয়ালস টু 5 cosec থিটা, এটা যদি ওপারে যায় তাহলে মাইনাস 3 cosec থিটা। তাহলে 3টে আর 5টা 8টা sin থিটা, 5 থেকে যদি 3 বাদ যায় তাহলে 2 cosec থিটা। এখন তাহলে 8 sin থিটা ইকুয়ালস টু, আচ্ছা আমাকে বের করতে বলেছে sin থিটার মান, তাই তো? তাহলে 2, আচ্ছা cosec কে যদি sin এ লিখি তাহলে 1/sin থিটা হয়। এখন এই sin থিটাকে যদি এপারে আনি তাহলে 8 sin থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু 2 ইনটু 1, এটা থাকে, sin থিটা উঠে এপারে চলে এলো। তাহলে কি দাঁড়ালো দেখো, 8 sin স্কয়ার থিটা, 2 একে 2, তাহলে sin স্কয়ার থিটা মানে হচ্ছে 2/8। তাহলে sin থিটা কত হবে, রুট 2/8। তা রুট 2/8 মানে আমি বলতে পারি যে রুট 1/4, 2 আর 8 কাটলে 1 এর 4, আর 1 এর 4 এর বর্গমূল কত, 1 এর 2। তাহলে এটা হচ্ছে অ্যানসার, এটা অ্যানসার। এই sin থিটার মান তাহলে কত হলো, 1 এর 2। আচ্ছা নেক্সট এবারে 11 দাগে এসো। 11 দাগে বলছে sec থিটা প্লাস cos থিটা হচ্ছে 5 এর 2 হলে sec থিটা মাইনাস cos থিটা এর মান হিসাব করে লিখি। তাহলে এটা দেওয়া আছে, এখন আমি sec থিটা মাইনাস cos থিটা এটার হোল স্কয়ার লিখছি, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এর একটা সূত্র ছিল যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab 4 sec থিটা cos থিটা। আমরা a মাইনাস b হোল স্কয়ারের তো একটা সূত্র জানি যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু a মাইনাস b হোল স্কয়ার আর একটা সূত্র হয় যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমি এই সূত্রটা নিয়ে নিই। এবারে দেখো sec থিটা প্লাস cos থিটা এটার মান আমার উপরে দেওয়া আছে 5 এর 2, তাহলে 5 এর 2 এর হোল স্কয়ার মাইনাস 4 sec থিটা আর cos থিটা গুণ করলে সবসময় আমি 1 পাবো, তাহলে 1। কারণ কি, sec থিটার উল্টো cos থিটা, আবার cos থিটার উল্টো কে, sec থিটা। তাহলে এটা হচ্ছে আমার 25/4 মাইনাস 4, তাহলে 4 লসাগু 25 মাইনাস 4 4 16 মানে হচ্ছে 9/4। তাহলে দেখো কি পেলাম, sec থিটা মাইনাস cos থিটার হোল স্কয়ার পেলাম 9/4। অতএব sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 9/4। আমার দরকার এই স্কয়ার দরকার নেই, শুধু sec থিটা মাইনাস cos থিটা বের করতে হবে। তাহলে স্কয়ারটা উপরে নিয়ে যাব, তাহলে রুট হবে রুট 9/4, তাহলে কত হবে এটা 3/2। তাহলে sec থিটা মাইনাস cos থিটার মানটা বেরিয়ে গেল 3/2।
আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, এটা আছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 সম্পর্কটি থেকে tan থিটার মান নির্ণয় করি। তাহলে 5, আচ্ছা এই যে 2টা এবারে যেটা 2 যেটা তোমার হরে বসে আছে, তাহলে 2 কে যদি এবারে আনি 2টা গুণ হবে, তাহলে 2 আর 5 হচ্ছে 10 sin স্কয়ার থিটা প্লাস তো 4 আছে, তাহলে 4 দুগুণে 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9। তাহলে প্রথমে 2টাকে আমি বাঁদিকে গুণ করে নিলাম। আচ্ছা এদিকে যে 9 আছে দেখো, শুধু 9 কে আমি 9 into 1 এরকম লিখতে পারি যে 9 গুণ 1, 9 মানে লেখা যায় যে 9 গুণ 1। তো নেক্সট লাইন 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9। এবার আমি 1 এর জায়গায় দেখো এটা লিখতে পারি যে 1 মানে তো আবার এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, ওটা সবসময় 1 হয়, তাই 1 এর বদলে ওটা লিখলাম। তাহলে 10 sin স্কয়ার থিটা প্লাস 8 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা। এবারে সব sin স্কয়ার গুলো একদিকে, cos স্কয়ার গুলো একদিকে, তাহলে 10 sin স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 9 cos স্কয়ার থিটা মাইনাস 8 cos স্কয়ার থিটা। তাহলে 10টা থেকে যদি 9টা বাদ যায় তাহলে থাকছে একটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু 9টা থেকে 8টা বাদ গেলেও থাকছে একটা, তাহলে আমি পেলাম sin স্কয়ার থিটা ইকুয়ালস টু cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকে এবারে নামিয়ে দাও। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, tan স্কয়ার থিটা যদি 1 হয় তাহলে tan থিটা কত হবে √1 মানে 1, তাহলে tan থিটার মান কত 1। আচ্ছা নেক্সট 13 tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 10 এর 3 হলে tan থিটা প্লাস cot থিটা এবং tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করি, সেখান থেকে tan থিটার মান হিসাব করি। তাহলে এখানে কিন্তু 3টে অঙ্ক আছে, মানে 3টে উত্তর বের হবে। তাহলে প্রথমে এটা দিয়ে বলছে tan থিটা প্লাস cot থিটার মান। আচ্ছা বা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a মানে tan থিটা, b মানে cot থিটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 into tan থিটা into cot থিটা ইকুয়াল টু 10/3। বা তাহলে tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার, tan থিটা আর cot থিটা কি একে অপরের অনন্য বা উল্টো, তাহলে 2 into 1 হয়ে যাবে, ওটার মান তো 1 হবে, 2 গুণিতক 1 সমান 10/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা হোল স্কয়ার মাইনাস 2 কে 2, তাহলে 10/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা 10/3 প্লাস 2, তাহলে tan থিটা প্লাস cot থিটা, ও এখানে স্কয়ারটা দেওয়া হয়নি, স্কয়ার যদি এটাকে যোগ করি 3 দুগুণে 6, 6 আর 10 এ 16, তাহলে 16/3। তাহলে tan থিটা প্লাস cot থিটা সমান √16/3, এখন স্কয়ারটা উপরে যাবে, তাহলে কত হবে 4/√3। tan থিটা প্লাস cot থিটার মান হচ্ছে 4/√3। তাহলে এটা একটা অঙ্ক। তাহলে tan থিটা প্লাস cot থিটা কত বেরোলো দেখো 4/√3। এবারে বলি যে tan থিটা মাইনাস cot থিটা, তাহলে এই অঙ্কটাই পুরোটা আমি বুঝবো না, শুধু এই যেটা আমি প্লাসের সূত্র নিয়েছি এখানে যদি মাইনাস লিখি তাহলে 2ab টা প্লাস হবে, তাহলে এখান থেকে বাকিটুকু শুধু চেঞ্জ হয়ে যাবে।
দেখো তাহলে এখানে যদি ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস হয় তাহলে বাইরেরটা প্লাস হবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো সূত্র হয়, তাহলে এটাও আরেকটা সূত্র। এবারে তাহলে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1 10/3, তাহলে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 10/3। এটা তো 2 কে 2 হবে, তো সেটা যদি ওপারে যায় তাহলে -2 একবারে করে দিলাম। তাহলে tan থিটা মাইনাস cot থিটা হোল স্কয়ার যদি বিয়োগ করি তাহলে 3, আচ্ছা দেখো 3 দুগুণে 6, 10 থেকে 6 বার দিলে 4/3, তাহলে tan থিটা মাইনাস cot থিটা সমান স্কয়ার যদি উপরে যায় তাহলে রুট 4/3, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু 2/√3। তাহলে এটা হচ্ছে আরেকটা উত্তর, tan থিটা মাইনাস cot থিটা হচ্ছে 2/√3। এবার বলছে সেখান থেকে tan থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো আমি দুটো জিনিস পেয়েছি, একটা পেয়েছি যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3 এসছে, আর একটা এসছে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2/√3। এখন এদের যদি অপনয়ন করি তাহলে cot থিটা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো 2 tan থিটা, এদিকে যদি যোগ করি 4/√3 প্লাস 2/√3, তাহলে 2 tan থিটা ইকুয়াল টু √3 লসাগু 4 যোগ 2, যেখানে বা দিতে হবে, তাহলে 2 tan থিটা 6/√3, তাহলে tan থিটা হচ্ছে 6/√3 ইনটু হাফ, তাহলে 2 6 কেটে 3, tan থিটা তাহলে হচ্ছে 3/√3, এরকম এলো 3/√3। তো 3 কে আমি √3 ইনটু √3 এরকম করে লিখতে পারি 3 কে, আর নিচে আছে দেখো √3, তাহলে একটা √3 কেটে যায়, তাহলে কি থাকছে শুধু √3। তাহলে tan থিটার মান কত এলো √3। আচ্ছা নেক্সট 14 দাগ আছে, বলছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান নির্ণয় করো। বলা আছে যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে 13/12, এটা বলা আছে। আচ্ছা এটা কি এরকম করে লেখা যায় যে sec স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার, এরকম লেখা যায়। তাহলে সমান, এবারে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্রে যদি আসি তাহলে একবার প্লাস মানে a প্লাস b একবার, আর একবার হবে a মাইনাস b, tan স্কয়ার থিটা। এবার দেখো বইতে এটার মান বলেছে কত, বলেছে 13/12 ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত হয় 1 হয় সব সময়, তাহলে 1, তার মানে উত্তর কত 13/12। তাহলে যেটার উত্তর বলেছিল এটাই হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 13 দাগ পর্যন্ত, 13 না সরি 14, মানে 3 এর দাগটা পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা তাহলে 4 থেকে শুরু করব। ওকে।